বিভাগে প্রেমিকেরা ইসলাম ধর্মের মাহফিলে এসেছে, তাই বলে দিয়ে যে আল্লাহ পাক আমাদেরকে কাজ দিয়েছে। কি কাজ দিয়েছে আল্লাহ পাক কোরআন পাকে জানিয়ে দিলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ বিশ্বে মানুষেরা, এই গাছপালা তরুলতা জমিন আসমান পাহাড় পর্বত সবকিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি। আমার সৃষ্টি এগুলো তোদের উপকার করার জন্য, তোদের খেদমত করার জন্য, তোদের কাজে লাগবে বলে এগুলোকে বানিয়েছি। এ বান্দা বান্দি রেগে, আর আমি আল্লাহ তোদেরকে বানিয়েছি আশরাফুল মখলুকাত করে। তোরা মানুষ সৃষ্টির সেরা, তোদেরকে বানিয়েছি শুধুমাত্র আমি আল্লাহ আমার দাসত্ব করার জন্যে। তাহলে আমাদের কাজটা কি? আল্লাহর দাসত্ব করা। বাপেরা, নওজওয়ানেরা, এই জমিনের উপরে আমরা বসবাস করি। এই জমিনে আমরা একে অপরের জন্য কত কি না করতে পারি। এই জমিনে একে অপরের জন্য আমরা কত সময় ব্যয় করতে পারি। এই জমিনে একে অপরের জন্য কতটা না কষ্ট করতে পারি। তরুণেরা, কখনো নিজের বিবেককে একবার প্রশ্ন করলে না, কে আমাদের মালিক? কে আমাদেরকে দুটো চোখ দিয়েছে? কে দুটো কান দিয়েছে? কে দুটো হাত দিয়েছে? কে দুটো পা দিয়েছে? কে দুটো কিডনি দিয়েছে, হার্ট দিয়েছে? কে আমাদেরকে জমিনের উপরে বাঁচিয়ে রেখেছে? সেই মালিক কেন আমাদেরকে বানালো? তিনার কি কাজ করলে খুশি হবে? এটা কখনো চিন্তা আমরা করলাম না। এ যুবকেরা, তরুণেরা, আম্মারা, বোনেরা, কখনো কি ভাবলেন না কে আমাদেরকে বিনা সিলিন্ডারে ফ্রিতে ফ্রিতে অক্সিজেন দিচ্ছে? হসপিটালে দুদিনে 20, 30, 40, 50,000 পর্যন্ত বিল হয়ে গেল। আর কে আমাদের এখানে এতদিন ফ্রি অক্সিজেন দিয়ে যাচ্ছে? কে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে? একবারও কি কখনো ভাবলেন না এই দুনিয়ায় যারা আমাদের ক্ষতি করতে চায় তাদের পিছনে লাইন দিয়ে মিছিলে কি স্লোগান দিয়ে সময় নষ্ট করি সামান্য 500, 1000, 2 কেজি চাল পাওয়ার জন্য। আর যে দুটো হাত দিল, এই হাতের দাম লক্ষ লক্ষ টাকা। যিনি দুটো পা দিলেন, এই পায়ের দাম লক্ষ লক্ষ টাকা। যিনি দুটো কিডনি দিলেন, এই কিডনির দাম লক্ষ লক্ষ টাকা। আজও যিনি তোমাকে আমাকে জিন্দেগি দিয়ে বাঁচিয়ে দিয়েছে, এই জীবনটার দাম কোটি কোটি টাকা। সেই মালিক কি চায়? তার জন্য আমাদের কি সময় এখনো হলো না? ভাবার জিনিস হলো আজ, শোনার জিনিস আজ নয়। যদি শোনেন আবু জেহেল হয়ে রয়ে যাবেন, আর যদি ভাবেন সিদ্দিক আকবরের কাতারে দাঁড়াতে পেরে যাবেন। এই যুবকেরা, তরুণেরা, এই পৃথিবীর জমিনে আমরা সবাই নির্দিষ্ট একটা টাইম নিয়ে এসেছি। আমরা দুনিয়ার জমিনে কম বেশি সবাই পরীক্ষার হলে ঢুকেছি, বা কেউ পরীক্ষা দিয়েছে তাকে সাথে করে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখিয়েছি। পরীক্ষার হলে যায়, খাতা দেওয়া হয়, প্রশ্ন দেওয়া হয়, ঘন্টার অপেক্ষা করো। ঘন্টার আগে যদি তুমি তোমার খাতাটাকে লিখে দিতে পারো তাহলে তুমি কামিয়াবি হয়ে যাবে। ঘন্টা পড়ে যাবার পরে হাজারো রিকোয়েস্ট করলে আর তোমার কিছু করার নাই, পরীক্ষার হল থেকে তোমাকে বেরিয়ে যেতে হবে। এই দুনিয়ার জিন্দেগিটা একটা পরীক্ষার হলের মতো। যখন মৃত্যুর ঘন্টাটা বেজে যাবে আর তুমি কোনো সুযোগ পাবে না। তাই দুনিয়ায় যতদিন না তোমার মৃত্যু আসছে, তোমার মালিক তোমাকে কেন পাঠিয়েছে এটা জেনে তোমার সুরষ্টার কাজগুলো করো। আল্লাহ আমাকে আপনাকে কেন বানিয়েছে? মালিকের দাসত্ব করার জন্য, উপাসনা করার জন্য পাঠিয়েছে। এ যুবকেরা, বাপেরা, উপাসনাটা কি শোনন।
আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, মাতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা আদেশ করেছে মেনে নাও, নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও। এ বিশ্বের মানুষেরা, তোমরা যদি দুনিয়া আখিরাতের শান্তি চাও তাহলে মুহাম্মদ রাসূল অনুসরণ করো। মুহাম্মদ শুধু তোমার আমার নয়, মুহাম্মদ রাসূল হলো পৃথিবীর সমস্ত মানুষের জন্য আখেরি মেসেঞ্জার। তিনি এসেছেন সবার জন্য। এবারে জানতে হবে তিনি আমাদেরকে কি শিখিয়েছে। সর্বপ্রথম শিখিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা তোমাকে আমাকে সর্বপ্রথম মেনে নিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো ইলাহ আল্লাহ ছাড়া। এই জমিনের মালিক একজন, আসমানের মালিক একজন, এই গাছপালার মালিক একজন, আমারও মালিক একজন। পৃথিবীতে যত ধর্মের মানুষ আছে সবার মালিক আলাদা আলাদা নয়, সবার মালিক একজন একজন একজন। মুসলমানকে যিনি বানিয়েছেন, হিন্দু দলিত আদিবাসী সাঁওতাল খ্রিস্টান তাদেরকেও তিনি বানিয়েছে। মালিক হলো একজন, তিনি ছাড়া দ্বিতীয় কোনো উপাসনা নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ পাকের প্রেরিত রাসূল। এই মুহাম্মদ রাসূল যা বলেছে তোমরা মেনে নাও। নবী আমার দ্বিতীয় কি বলেছিলেন, এ বিশ্বে মানুষেরা তোমরা নারীদের অধিকার দাও। বাপেরা, নওজওয়ানেরা, এই জাহেলিয়াতের যুগে নারীদের বিষয়টা যেটা আমার নবী বলেছিলেন সেটা একটু বলি। আইয়ামে জাহেলিয়াতের যুগে, অন্ধকার যুগেতে, তখন লিডার ছিল আবু জেহেল, উতবা, সাইবা, বলহাব। মনে রেখে দেবেন, এরা কিন্তু কেউ এক আল্লাহকে মানত না। এরা নিজেরা নিজেদের কাল্পনিক ধারণায় 360টা নকল খোদা তৈরি করে ফেলেছিল। আর ওই খোদার পক্ষ থেকে তাদেরকে নিজেদের ঘরে দাবি করত, আমরা খোদার অভিভাবক, খোদা পক্ষ থেকে আমরা এসেছি। এইভাবে তারা সমাজের বুকে অশান্তি ফিতনা ছড়িয়ে রেখে দিত। তারা নারীগুলোর উপরে জুলুম অত্যাচার করত। আরে মুহাম্মদ রাসূল দুনিয়ার জমিনে এসে ওই নারীগুলোর বাবাদের ঘরে বোঝাতে লাগলো, কেন তোমরা নারীগুলোকে হত্যা করে দাও? তখন তারা বলতে লাগে, মুহাম্মদ তুমি আমাদের এলাকায় জন্ম নিয়েছো, তুমি আমাদের এলাকায় আগমন করেছো। এ মুহাম্মদ ছোটবেলা থেকে তোমাকে বড় ভালো দেখেছি, তাই তোমাকে বলতে চাই শ্রদ্ধার সাথে, এই নারীরা হলো অশুভ। এই নারীর বাবাদের মাথাটা হ্যাট হয়ে থাকে, এই জন্য নারীদের বাঁচার কোনো অধিকার নাই। নারী তো শুধু পুরুষদের ভোগের জন্য পাঠিয়েছে। এইভাবে তারা কাল্পনিক বলতে লেগেছে। মহান নবী আমার জানিয়ে দিলে, এ বিশ্বের মানুষেরা, এগুলো তোমাদের ঘরে কে বলেছে, কে শিক্ষা দিয়েছে? আমার 500 বছর আগে মারিয়াম আলাইহিস সালামের কসত্তার, এমন করে ঈসা আলাইহিস সালাম এসেছিলেন, তিনিও নারীদের মর্যাদার কথা বলেছে। তার আগে অনেক নবী রাসূল এসেছে, তিনারাও নারীর মর্যাদার কথা বলেছে। আমি মুহাম্মদ জানিয়ে দিই, নারী অশুভ নয়। কারো বাড়ি যদি প্রথম নারী সন্তান হয়, এর মানে ওই নারীর বাবাকে মহান রব্বুল আলামিন জান্নাত ও খুশির সংবাদ দেয়। আল্লাহ নবী নারীদের সম্বন্ধে আর কি বলেছে শুনুন। কিছু মানুষের ধারণা হয় নারীদের মর্যাদা ইসলাম দেয়নি। আজ আমি বলে দিয়ে যাই সংক্ষেপ সময়ে, পৃথিবীর জমিনে আমি কোন ধর্মকে বড় করছি না, ছোট করছি না, কেননা প্রত্যেকটা ধর্মগ্রন্থে ভালো কথাই লেখা আছে, খারাপ কিছু নাই। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কিন্তু আমার জানা আছে 104টে আসমানি কিতাব এসেছে, তার মধ্যে 4টের নাম জানি, এখনো 100টা জানি না। তাই
কোনো ধর্ম বা গ্রন্থের বিষয়ে আমি খারাপ মন্তব্য করতে পারবো না। না জানি সেই ধর্ম গ্রন্থ যদি তার মধ্যে আল্লাহর কিছু বাণী থেকে থাকে, আর আমি যদি তাকে খারাপ বলে ফেলি, আল্লাহ পাকে এখানে ধরা পড়ে যাব। তবে হ্যাঁ, এটা বলে দিই, 104টের মধ্যে 103টে কিতাব রদ হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। বাতিলটা আমি করিনি, আমার বাপও করেনি। বাতিল করেছে কিনি? যিনি আসমান থেকে কিতাব পাঠিয়েছিলেন সেই মহান মালিক আল্লাহ বাতিল করে দিয়ে জানিয়ে দিয়েছে, এ বিশ্বের মানুষ, তোমাদের জন্য সর্বশেষ চূড়ান্ত আসমানি কিতাব হলো কোরআন। এই যুবকেরা, তরুণেরা, তবে একটা কথা বলে দিই, সব কিতাব যখন রদ হয়ে গেছে, কোন কিতাবের সঙ্গে আমি ব্যক্তিগত নাম ধরে বেউজ্জতি করতে পারি না। এই অধিকার আমাকে ইসলাম দেয়নি, কারণ আমার ইসলাম জানিয়ে দিয়েছে, আমানতু বিল্লাহ, তুমি ঈমান আনো আল্লাহর উপরে, ওয়া মালাইকাতি, ফেরেশতার উপরে, ওয়া কুতুবিহি, এবং কিতাবগুলোর উপরে। শুধু কিতাব নয়, কিতাবগুলোর উপরে ঈমান আনো। অর্থাৎ আসমানি যত কিতাব এসেছিল সবই বারহাক সত্য, কিন্তু মানবে তুমি একটা কিতাব, যে কিতাবটা হলো তোমার জন্য এসেছে, সর্বশেষ ফাইসাল্লাহ পৃথিবী মানুষের জন্য। এরপরে কি বলছো? রসুলিহি, 1,24,000 নবী রসুল এসেছে। সমস্ত নবী রসুলকে শ্রদ্ধা জানাই, সম্মান করি, বিশ্বাস করি, কিন্তু আমাদের জন্য যিনি পথ প্রদর্শক এসেছে তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। এই অন্য কোন ধর্মের ধর্মগুরু যদি কেউ বলে 10,000 বছর আগে এসেছিল, 20,000 বছর আগে এসেছিল, তার নাম কোরআনে যদি নাও থাকে, তার সম্বন্ধে আমরা কোনো মন্তব্য করতে পারি না। কেননা 1,24,000 নবী রাসূল এসেছে, আর তাকেও মানতে আমাদের হবে না। কেননা মহান মালিক জানিয়ে দিয়েছে, তোমাদের জন্য উসওয়াতুন হাসানা মডেল করে পাঠিয়েছি আব্দুল্লাহ মুহাম্মদ রাসূলকে। আসেন আমাদের শিক্ষক কি জানিয়েছে দেখি। আল্লাহ নবী জানিয়ে দিলেন, এ বিশ্বে মানুষেরা নারীদেরকে সম্মান করো, মর্যাদা করো, স্নেহ করো, লালন পালন করো। নারী অশুভ নয়। আমি মুহাম্মদ জানিয়ে দিই, কোন বাবার ঘরে যদি একটা, দুটো, তিনটে করে, এমনকি 50টাও যদি পুত্র সন্তান এসে যায়, এরপরও আমি মুহাম্মদ বলতে পারবো না ওই 50টা পুত্রর বাবা জান্নাতে যাবে। কিন্তু আমি মুহাম্মদ এই খবরটা দিতে পারি, মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, কোন বাপের ঘরে যদি একটা, দুটো, তিনটে কন্যা সন্তান পর পর এসে যায়, ওই বাপ যদি কন্যা পেয়ে বেজার না হয়ে যায়, ওই বাপ কন্যাকে বুঝা না মনে করে, ওই বাপ কন্যা হওয়ার জন্য স্ত্রীকে যদি খোটা না দেয়, ওই বাপ কন্যাকে আল্লাহ দিয়া নিয়ামত মনে করে খুশি মনে তার কাজগুলো যদি করে দেয়, কি কাজ করতে হবে? প্রথম নম্বর কাজ হলো তার একটা সুন্দর নাম রাখতে হবে আকিকা দিয়ে। দ্বিতীয় নম্বর হলো তার ভরণ পোষণের দায়িত্ব বাপকে নিতে হবে, তাকে শিক্ষা এডুকেশনের দিকে এগিয়ে দিতে হবে। এ কোনো বাপের দায়িত্ব, বাপের দায়িত্ব। বয়স যখন হয়ে যাবে উপযুক্ত, ওই বাপ যদি ঠিক মতো সুন্দর পাত্র খুঁজে বিবাহটা দিয়ে দিতে পারে। আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জানিয়ে দিই, এইভাবে নবী আমার আগুন তুলে দেখিয়েছিলেন। এই দুই আগুন যেমন পাশাপাশি আছে, ওই তিন নারীর বাবা আর আমি মুহাম্মদ আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকিব। নারীর মর্যাদা কত বুঝতে পাচ্ছেন ইসলামে? শুনছেন না শোনেন নে? এরপরও কিন্তু বদলাম আমাদের ঘরে শুনতে হয় না, হয় না? এটা একটা মাইন্ড সেটিং করা হচ্ছে যে মুসলমানরা নারীগুলোকে বোরখা পরিয়ে বন্দি করে রেখেছে। মুসলমানদের ক্ষমতা আছে নারীগুলোকে বোরখা পরাবে? ক্ষমতা আছে? মুসলমানরা কেন পড়াতে যাবে? নারীগুলোকে জিজ্ঞেস করো, তোমরা বোরখা পরো কেন? নারীরা একটাই কথা বলবে, যিনি আমাকে সুন্দর বানিয়েছে তিনিই বলেছে ঢেকে রাখতে, ঢেকে রাখি। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বানিয়েছে? কে বানিয়েছে? হ্যাঁ, কেন ঢেকে রাখতে হয়? আমার কাছে কেউ একজন কিছু দিল 1 লক্ষ টাকা পূজাবার জন্য, বলছি বা একটা হিরে দিল, মূল্যবান না মূল্যবান নয়? আমাকে দিয়ে বললে এটা তোকে দিলাম, কেন তুই সম্মানীয়,
তুই উপযুক্ত, তোর এই মুকুটটা, এখানে যে হিরে, এই মুকুট পরিয়ে দিলাম তোকে, তোর দায়িত্ব হলো এই মুকুটটাকে হেফাজত করে নিয়ে অমুকের কাছে প্রকাশ করবি, অন্য কোনো জায়গায় নয়। ডিউটি যদি পালন না করতে পারিস তাহলে শাস্তি আছে, এটা মালিকের হুকুম। নারীদের কাছে মালিক এমন কিছু নিয়ামত দিয়েছে, ওই নিয়ামত গুলো সমাজের বুকে চরিত্রহীন লোকেদের সামনে প্রকাশ হয়ে গেলেই ঝাঁপিয়ে পড়বে, চুরি হয়ে যাবে। নারী তোমার জন্য যে পুরুষটা আমানত মহান স্রষ্টা রেখেছে, তার কাছে সুস্থভাবে তুমি পৌঁছাতে পারবে না, দাগ হয়ে যাবে, তখন তোমাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে, সমাজ খারাপ হয়ে যাবে। এই মহান স্রষ্টার হুকুম হলো, হে নারীরা, তোমরা যখন ঘরের বাইরে বেরোবে নিজেকে চাদর দিয়ে ঢেকে নাও। এখন সুন্দর ফ্যাসিলিটির জন্য বোরখা তৈরি করেছে, ওটা সুযোগ হয়, ওটা চাপিয়ে দিলে সেফটি থাকে, ওটাকে নিয়ে চলাফেরা সুযোগ সুবিধা ভালো হয়, কারণ চাদর সবাই সামলাতে পারে না, ঠিক না বেটি? কখন কোথা সরে যাচ্ছে না যাচ্ছে বুঝতে পারবে না, তাই বাবা সুন্দর করে চাপিয়ে দিল, লেগে গেল, বুঝতে পারছে না। এটা আমার হুকুম নয়, এটা যিনি বানিয়েছে তিনার হুকুম। আমার আলোচনায় মনে হচ্ছে আপনাদের অসুবিধা হচ্ছে, তবে আর সামান্য সময় নারীদের মর্যাদার কথা বলে যায়। এ যুবকেরা, মায়েরা, বোনেরা, আজ নিজেদের অস্তিত্ব নিজেরাই বিলিয়ে দিলাম, নিজেদের দাম সম্মান নিজেরা মিলিয়ে দিলাম। আজ আমরা কোথায় গেলাম? একটা পুরুষ হলে আজকে বাপেরও মাথা হ্যাট হয়ে যাচ্ছে। কোন বিবাহ বাড়িতে গেলে কে ছেলের বাবা কে মেয়ের বাবা বোঝা যায় কি? বোঝা যায় না? যায় না। কি করে বোঝা যায়? ছেলের বাপের বুকটা ফুলে থাকে, মেয়ের বাপের মাথাটা হ্যাট হয়ে থাকে। কি গো, হয় না? হয় না কেন? আমি মেয়ের বাপ, এটা হারাম, এটা ইসলাম বিরোধী কাজ। নারী আর পুরুষ ইসলামের নজরে সমান সমান সমান, ইসলাম উভয়কে সমান অধিকার দিয়েছে। এখন কোন পাগল যদি বলে সমান যদি অধিকার দেয়, তাহলে নারীরা কেন বেপর্দা হয়ে জিন্সে প্যান্ট গেঞ্জি পরে বাইরে বেরোতে পারবে না? সমান যখন বলো, ওই মূর্খকে বলি শোনো মূর্খ, সমান ঠিকই কথা, কিন্তু নারী মায়ের জাত। প্রতিটা বছর বা 2 বছর 3 বছর ছাড়া নারীর গর্ভে সন্তান হয়, পুরুষের গর্ভে সন্তান হয় না। সব দিকে যদি তুমি সমান নিতে চাও, তাহলে পুরুষকে 1 বছর সন্তান নিতে হবে আর নারীকে 1 বছর নিতে হবে। ব্যথাটা বেচারি মাগুনি শুধু লেবে কেন? তোরাও লে, কি ব্যথা হয় না? ও যা ব্যথা হয়। কি যারা বলে সমান, সব জায়গায় সমান, কিসের সমান? পরীক্ষাতে আপনি পেয়েছেন 200, আমিও পেয়েছি 200, কিন্তু আপনি ইংলিশে পেয়েছেন 80, আমি অঙ্কেই পেয়েছি 80। আপনি ইংলিশে 80, আমি ইংলিশে হচ্ছে 60, আমি অঙ্কই 80, আপনি অঙ্কই কিন্তু 60। কথা বুঝছেন না? এইভাবে যোগ করে কম বেশি করে উভয়কেই মর্যাদার সমান করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এ বিশ্বে মানুষেরা যারা ইসলাম সম্বন্ধে ভুল বুঝে আছেন, আপনাদের ব্রেনকে যারা ওয়াশ করতে লেগেছে, তাদের থেকে নিজেকে দূরে সরিয়ে নেন। শুনে রেখে দেন, নারীদের ঘরে ইসলাম পুরুষের থেকে অনেক বেশি মর্যাদা দিয়েছে। সব থেকে মেন জায়গা যেটা হলো অর্থ। আজকে দিনে অর্থটা মেন না মেন নয়? বলবেন তো? বাপেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন নারীরা বাপের সম্পত্তির হক পাবে। তাই প্রত্যেকটা বাপ আর নারীকে, ছেলেকে যেমন সম্পত্তির হক দেয়, নারীকে হক দিতে হবে। আমি আমার আব্বা জানের কথা বলি, আমাকে যেমন দিয়েছে আমার ভাইকে দিয়েছে, আমার বোনেদের ঘরও আব্বা সম্পত্তির হক দিয়েছে। এ যুবকের অপর দিকে শুনে রেখে দেয়, যে রেখে দেয়, নারীকে আরো জায়গাতে হক পায়, পুরুষ কিন্তু একটা জায়গাতেই পায়।
বাপের থেকে। বাপ যদি গরিব হয়ে যায়, পুরুষের কপালটা এখানে ফেটে গেল, আর দ্বিতীয় কোনো জায়গাতে পাবা তার জায়গা নাই। মেহনত করো, নিজের পায়ে দাঁড়িয়ে যাও। কিন্তু বাপ যদি গরিব হয়, নারী কিন্তু আর এক জায়গাতে পাবে। কোন জায়গাতে? নারী স্বামী সম্পত্তির অধিকার পাবে, স্বামী সম্পত্তির অধিকার পাবে, কিন্তু পুরুষ এই জায়গাতে কিন্তু বঞ্চিত হয়ে গেল। এই যুবকেরা নারীর মর্যাদা এত বেশি কেন দিয়েছে? একটা পুরুষ কিন্তু নিজের পায়ে দাঁড়িয়ে যেতে পারবে, রাত 12টা 1টা 2টো খাওয়া নাই, ফুটপাতে পড়ে থাকতে পারবে, লোকের দূরে দূরে রাত বিরতে গিয়ে খিদে জ্বালায় হাত পেতে দিতে পারবে, কিন্তু একটা নারী পারে না। তাই মহান স্রষ্টা যিনি বানিয়েছে তিনি জানে আমার বান্দিগুলো বড় লাজুক, বড় দুর্বল, এদের উপরে একদল পশুর বুড়াই নজর থাকতে পারে, মানুষের অন্তরের মধ্যে খারাপ শয়তান ঢুকে থাকতে পারে। তাই মহান স্রষ্টা আল্লাহ তাই ওই নারীকে স্বামী সম্পত্তির অধিকারের অংশে ভাগিদারি দিয়েছে। এই জায়গায় স্বামীও যদি গরিব হয়, এরপরও ওই পুরুষটা কি করে, নারীটা কি করে বেঁচে থাকবে? স্বামী যদি ইন্তেকাল হয়ে যায়, তারপরও বাঁচার রাস্তায় নারীদের করে দিয়েছে ইসলাম। কিভাবে করেছে? ওই নারীটা তার ছেলেরও সম্পত্তির অধিকার পাবে। এই যুবকেরা তুলে রেখে দাও, আজ আমরা বিবাহ শাদী করি, এই বিবাহ শাদীতে আমরা আমাদের মা বোনেরা নিজেদের মর্যাদাকে হারিয়ে ফেলার জন্য আজকে বঞ্চিত হচ্ছে। কি হয়েছে? আজকে বিবাহ হলে নারীর বাপের মাথা হ্যাট হয়ে থাকে, কেন? কন্যার সন্তান। কিন্তু না, ইসলাম বলেছে মাথা কেন হ্যাট হবে? ইসলাম তো নারীর বাবাকে বলে দিয়েছে, হে নারীর বাপ তুমি চিন্তা করো না, আমি আইন তৈরি করে দিলাম। কি আইন? প্রত্যেকটা পুরুষ যখন নেকাহ করবে, বিবাহ করবে, ওই নারীকে অর্থ দিয়ে, দেনমোহর দিয়ে নারীর মর্যাদার জন্য দিতে হবে। ইসলাম নারীকে দিবার কথা বলেছে ওই অর্থ, কেন? নারীর সম্মানের জন্য দিতে হবে। কিন্তু আমাদের সমাজে উল্টো হয়ে গেছে। কি হয়েছে? নারীর বাপকে পুরুষকে দিতে হয়। মোটরসাইকেল 4 চাকা 1 লাখ টাকা 2 লাখ টাকা দিতে হয় না? হয় না? এটা মানুষ তৈরি করেছে, এটা বন্ধ করা দরকার আছে। ঠিক না বেঠিক? জোরে বলো ঠিক না বেঠিক? যারা নিয়ে বসে আছে তারাই শুধু বলছে ঠিক, যাদের এখনো হয়নি তারা বলছে চুপ করে থাক, কেন? নিতে হবে। হারাম হারাম হারাম, শোনো ফতোয়া হারাম। হাসি খুশিতে বলছি বলে কিন্তু লুজ লিও না। ওই টাকাটা নারীর বাবার কাছ থেকে, শ্বশুরের কাছ থেকে কোনো জিনিস চেয়ে লিয়া, 1 টাকা চেয়ে লিয়া হারাম। 1 টাকা যদি চেয়ে লাও এটাও হারাম। এবারে যদি বলো তোমার ফতোয়া রেখে দিকে যাও, তা রেখে দাও, আমার কি অসুবিধা আছে? শুধু ঢোকো না কবরে, ঘন্টাটা শুধু মৃত্যুর পড়বে, তারপর তোমার থেকে তোমার মালিক হিসাব নেবে। আমি কি হিসাব লিবার? আমি তোমায় সৃষ্টি করেছি, না খাওয়াই, না পড়াই, না তোমার ভালো মন্দ আমার হাতে আছে? কিচ্ছু আমার হাতে নেই। আমাকে তোমার মালিক, আমার মালিক তোমার আমার সকলের নবী হযরত মুহাম্মদ রাসূলের ঘরে জন্ম দিয়েছে, সেই বংশের সন্তান হওয়ার জন্য, এবং বাংলার বুকে আরো সম্মান পেয়েছি 19 শতাব্দীর উলিল আমর মুজাদ্দেদ জামান স্বাধীনতা সংগ্রামী পীর আবু বকর ঘরের 4র্থ প্রজন্ম। তাই বাংলার আরব করব কোটি লোক ভালোবাসে, তাই ছুটে এসে তোমাদেরকে বুঝায়, যাতে করে তোমাদের দুনিয়াও শান্তি হয়, আখেরাতও শান্তি পাও। কোন মেয়ের বাপের কাছে তুমি 1 লাখ টাকা নিলে, আর সেই মেয়ের বাপ তার মেয়েকে বিবাহ দিবার জন্য লোকের বাড়ি বাড়ি গিয়ে হাত পাচ্ছে, দেনা বাবা দেনা বাবা দেনা বাবা দেনা বাবা। ওই মেয়েটা কোনদিন তোমাকে দিল থেকে মেনে নেবে? বলো না গো, নেবে? নেবে না। কেন? সে তো দেখেছে যে আমার বাপ এর জন্য ভিখারি সাজতে হয়েছে। শুনে রেখে দাও, এই দুনিয়ার জমিনে এমনও ঘটনা ঘটেছে, একটা বাস্তব সত্য কথা বলে যায়, শুনে রেখে দাও। এক বাপ ছিল বড় গরিব, সে তার কন্যার বিবাহর বয়স হয়ে গেছে। এখানেও অনেক বাপ আছে ভ্যান চালিয়ে খায়। মুসলমান হওয়া মানেই তো গরিব, এটা কোনো সন্দেহ নাই।
আর এই গরিবের জন্য সরকারকে দোষ দিয়ে লাভ নাই, অন্য কোন ধর্মের লোককে দোষ দিয়ে লাভ নয়। দোষ হলো তোমার আমার নিজের মধ্যে। কেননা তুমি আমি ভুলে গেছি পৃথিবীর সব থেকে পিছিয়ে পড়া মানুষগুলোকে আল্লাহ নবী পৃথিবীর বুকে আজকে দিনে সব থেকে ধনী আর সুন্দর বানিয়ে দিয়েছে। কারা? মদিনার মানুষ। পৃথিবীর বুকে সব থেকে পিছিয়ে ছিল যারা, যেখানে লোক যেত না, মারা যেত গেলে, এত জঘন্য জায়গা ছিল। আল্লাহ রসুল তাদের কাছে গেল, তারা নবীর কাছে আসলো, নবীর স্টাইলে তারা চলা শুরু করলো। নবী ওই জায়গায় একটা রাষ্ট্র কায়েম করলেন, তার রাষ্ট্রপ্রধান হলেন, কিভাবে রাজনীতি করতে হয় সেটাও শিখালেন, নিজে লিডার হলেন, দেশের ফোর্স কেমন রাখতে হয়, বর্ডার বিজনেস কিভাবে করতে হয়, বিজনেসের সাথে নিজের কারবারকে কিভাবে ডেভেলপমেন্ট করতে হবে, টোটাল অর্থনীতি, সামাজিক নীতি, রাজনীতি, শিক্ষানীতি সব শিখালেন তাদের ঘরে। আজকের দিনের কথা বলছি, আজকের দিনের মধ্যে পৃথিবীর বুকে সব থেকে নিরাপদ, শান্তি, সুন্দর, সর্বাধিক দিয়ে উত্তম হলো মদিনা শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে গত 1400 বছরের পরে হয়ে গেছে, একটা মেয়ে এখনো রেপ হয়নি। শুনছেন? 1400 বছরে যে ট্রেনিংটা দিয়ে চলে গেছে, সেই দিন থেকে আজ পর্যন্ত যেখানে একটা মেয়ে এখনো রেপ হয়নি, একটা মানুষ এখনো রাত্রিরে না খেয়ে ঘুমায় না। আর কি শুনতে চান? বাপেরা, আমি যে কথা বলছিলাম, আজকে দিনে যতগুলো যুবকেরা এখনো বিবাহ হয়নি, তাদের ঘরে বলি, ভাইরা শুনে রেখে দাও, আল্লাহর ভয় অন্তরে আনো। আর যারা বিবাহ করে নিয়েছো, যদি তোমরা পণ নিয়ে থাকো, সময় আছে, জলদি করে ফেরত দিয়ে দাও। একটা বাস্তব কথা বলে চলে যাব, বলবো না থাকবে। এক গরিব মানুষ, বড় গরিবী সংসার, কোন রকম খেটে খুটে খায়। বিছানা যখন পরের দিন মেয়ে তুলতে যায়, ওই মেয়ে দেখে বাপের বালিশটা বড় ভিজে আছে। শোনার পরে যদি কারোর মধ্যে মানুষত্ব থাকে, খবরদার মেয়েগুলোকে টেনশন দিও না। বিয়ের পরও ওই মেয়েকে যদি তুমি জ্বালাও, ওর বাপ কিন্তু পেরেশান হয়ে যাবে। দুনিয়ার দুদিনে মিলে মিশে চলো। আর নারীদের উদ্দেশ্য করে একটা বলি, মা বোনেরা, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে জাহান্নামে নারীদের সংখ্যা বেশি হবে। কারণ নবী জানিয়ে দিয়েছে বেপরদা হওয়া, কারণ হলো স্বামীর সংসারে শুকরিয়া আদায় না করা। আল্লাহ পাকের এই বান্দিটা যখন বাপের বিছানাটা গুছাতে যায়, বিছানা গুছিয়ে দেখ যখন যায় বালিশটা ভিজা দেখে, বাপকে জিজ্ঞাসা করে, আব্বা আপনার বালিশ কেন ভিজা থাকে? বাপ কথাটাকে ঘুরিয়ে দিয়ে বলে, মা রে, কি যেন একটা চোখে হয়েছে, তাই চোখ দিয়ে পানি বাহির হয়। আবার পরের দিন দেখে বিছানা ভিজে। একদিন, দুদিন, সপ্তাহ কেটে যায়। মেয়ে একদিন জোর করে ধরেছে, আব্বা আপনাকে বলতে হবে আপনার বালিশ কেন ভিজা থাকে। মা বলতে চাই না, মেয়ে ছাড়তে চাই না। এমন সময় একদিন বাপ রাজি হয়ে গেছে, মেয়ে বল জোর করে ধরেছে, অষ্টা শোনো আর ভাবো, কাল তুমি গরিব হয়ে যেতে পারো, কাল তোমার ঘরে দুটো কন্যা সন্তান হতে পারে। ফুটফুটে সন্তানগুলো তোমাকে আব্বা বলে ডাকবে, তুমি কি তার গলা টিপে মেরে দেবে? তুমি যখন তাকে সৃষ্টি করো না, মারার মালিক তুমি নয়। তাহলে ওই মেয়ের বিবাহ দিবার সময় তুমি গরিব যদি সিস্টেম থাকে, কি করে দেবে? তাই সবাই মিলে প্রতিজ্ঞা নিতে হবে, আমি বিয়েতে পণ লব না, আর কেউ নিলে তাকে এক ঘরে করে দেবো। গ্রাম যদি ঠিক হয়ে যায়, পাড়ার মুরব্বী গুলোর এগুলো দায়িত্ব। বাপ গুলো খারাপ নেবেন না, ছেলে হিসাবে বলছি, ধরা পড়ে যাচ্ছেন, সব কবরে ঢুকলে ধুলা যাবে, কিচ্ছু করার নেই। আপনাদের কঠোর হতে হবে। এই গ্রামে টিভি, গান, ফোন চলবে না, মদ জুয়া চলবে না। ছেলেকে ডাকবেন, আসবে না মানে যদি বলেন হুজুর ছেলেকে এরম বললে মারবে, কি ছেলে তৈরি করেছেন? হ্যাঁ,
ঘর থেকে ঘাড় ধরে বার করে দেন, তেজ্য পুত্র। থানায় যে অবজেকশন দিয়েছেন, আমার ছেলেটা নয়, আমার বাড়িতে ডিস্টার্ব করছে। ও যখন আপনার না, আপনি ওর কেন? হ্যাঁ, ব্যাগ সিধে হয়ে যাবে না মানে ছেলে? এই আমার কথা খারাপ লাগছে নাকি? যুবকদের মনে হয় খারাপ লাগছে, হুজুর যা করছে আমাদের ঘর থেকে বার করবে। এই তোরা বাপ হবি নি? তোদের ছেলে আর এক খাতারনাক তৈরি হবে। এখন তো তবুও তোরা একটু ভালো আছিস। আর যদি এই সিস্টেম এখন থেকে চালু করো, মুরব্বীদের কথাই শেষ, তাহলে দেখবে গ্রাম সব ঠিক থাকবে, পণ চলবে না। যে পণ নেবে সে এক ঘরে, তার সাথে লেনদেন উঠা বসা টোটাল বন্ধ। এই সিস্টেম বন্ধ করা দরকার। ইসলাম কি জানাচ্ছে? এটা হারাম জানাচ্ছে। তাই আল্লাহকে যারা ভয় করেন, আপনারও তো কমসে কম বন্ধ করে দেন। নেবেন না, নেবেন না, নেবেন না। বাপকে যখন মেয়ে জোর করে ধরেছে, আব্বা বলতে হবে বালিশ কেন ভিজা থাকে? বাপ তখন বলে মা কিছু মনে করিস না রে। যখন বারবার জিজ্ঞাসা করি, বলি মা, মা রে তোর বয়সটা আস্তে আস্তে বাড়ে, আমি তোর বাপ বড় গরিব, মাস গেলে 7,000, 8,000, 10,000 ইনকাম করি। আজকে দিনে বিবাহ দিতে গেলে যত কমই হলো 2-2.5 লক্ষ টাকা খরচ হয়ে যাবে। মা রে তাই তোর বিবাহটা কি করে দেবো? আর এদিকে তোর বয়স বেড়ে যাচ্ছে। ঘরে একটা বয়স্ক মেয়ে থাকলে চরিত্রহীন ছেলেদের কুরুক্তি থাকে, ভাষা খারাপ থাকে, চারিদিকে বাজে ছেলেরা খোরাখুরিও করে, নানা রকম চিন্তা। বাজারে গেলে কথা বলে, মেয়েটাকে কি বড় করে পুষে রাখবে নাকি, নানা রকম কথা শুনতে হয়। তাই রাত্রে এসে কাঁদিয়া চিন্তা করি, আল্লাহকে বলি, আল্লাহ কি করে পার করব? আমার ব্যবস্থা করে দাও, আল্লাহ ব্যবস্থা করে দাও। এই জন্যে মা কাঁদি। ওই মেয়েটার দিলে আঘাত লেগে গেল। আরে আমার বাপ আমার জন্য কত কষ্ট পায়। যে বাপ কত কোলে করে আদর করে আদর করে খাইয়েছে, যে বাপ আমাকে জলসায় নিয়ে গেছে, বাদাম ভাজা খাইয়েছে, বিভিন্ন বাপ বিভিন্ন জায়গায় নিয়ে যায়, কত আদর করে, আজকে সেই বাপ আমার জন্য কাঁদছে, এত কষ্ট করছে। এই জন্য বাপটা কথাটা শোনার পরে মেয়েটা পরের দিন একটা চিঠি লিখে বাপের বালিশে তলায় দিয়ে এমন করে চলে গিয়ে দূরে ট্রেন লাইনে গলাটা দিয়ে জীবনটা হত্যা করে দিল। এই হত্যার পাপ শুধু তোমাকে আমাকে নয়, এই বিশ্বের সমস্ত পুরুষদের ঘরে নিতে হবে। কেন? পুরুষ হলো নারীদের বডিগার্ড, নিতে হবে। সামাজিকতা বলে একটা জিনিস আছে, রক্তের সম্পর্ক না থাকলেও মানবতার সম্পর্ক তো মানুষ মানুষের সাথে থাকবে। এ যুবকেরা, আর যদি এ সিস্টেম না থাকতো, ইসলাম যেভাবে বিবাহ সিস্টেম করেছে, কত সহজ করে দিয়েছে। কি সহজ শুনে রেখে দেন। দিনে দুনিয়ার বাদশাহ, দোনো জাহানের সুলতান আল্লাহ যাকে করেছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনার বেটি ফাতেমার বিবাহ দেবে। আল্লাহ নবী পাত্র খুঁজতে লাগলেন। অনেক বড় কথা আর বাড়াতে রাখছি না। একটা পাত্র পছন্দ হয়েছিল রসুলের আগে থেকে। ওই পাত্র সিদ্দিক আকবরও পছন্দ। ওই পাত্র আল্লাহ সিলেক্টেড করেছিল, তকদিরে তাই তো ছিল। সেই পাত্রটার নাম হল হযরতে আলী। হযরতে আলীকে নবী দেখে বলছে, ও আলী, আমার মেয়ের সঙ্গে তোমার বিবাহ দেব, তোমার মতামত কি? আর ফাতেমাকে যে জিজ্ঞাসা করে, ফাতেমা রে, আলীর সঙ্গে তোমার বিবাহ দেব, তোমার মতামত কি? আসসালামু আলাইকুম। আমরা দেখছি আদা হুজুরদের নিত্য নতুন ওয়াজ আর গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ঘন্টি বেল আইকন দাবিয়ে আমাদের পাশে থাকুন।